আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রেসিপি। আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটা বা খুবই সিম্পল ওয়েতে আমি একটি রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে দই চিংড়ি। কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার হাতে এই রেসিপিটা কিন্তু খুবই বেশি মজার হয় আর খুব আমি সিম্পল ওয়েতে করার এটা ট্রাই করি। চিংড়িগুলো মেরিনেট করার জন্য আমি এখানে লবণ আর হলুদটা দিয়ে প্রায় আধা ঘন্টার জন্য মেরিনেট করে রেখেছি। যদি হাতে সময় কম থাকে তাহলে আপনারা সর্বোচ্চ 5 থেকে 10 মিনিটও মেরিনেট করতে পারেন। এরপর এটাকে আমি 5 থেকে 10 মিনিটের জন্য চিংড়িটা ভেজে নিয়েছি। আর রেসিপিটা করার জন্য আপনাকে চিংড়ি মাছটা অবশ্যই ভাজতে হবে। এখানে 2 থেকে 3টা পেঁয়াজ, 4 থেকে 5টার মতো, প্রায় 6 থেকে 7টার মতো কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি। যে চিংড়িটা আমি যেটাতে ফ্রাই করেছি সেই তেলটাতে আমি রেসিপিটা শেয়ার করছি। এখানে আদা রসুন পেস্ট দিয়েছি 1 চামচের মতো, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি, 1 চামচের মতো মরিচ গুঁড়ো দিয়েছি, হাফ চামচের মতো দিয়েছি জিরা বাটা। আমি যে উপকরণগুলো দিয়েছি আশা করি আপনারা সেই উপকরণটা দিয়ে রেসিপিটি ট্রাই করবেন, তাহলে আপনাদের কাছে খুবই বেশি ভালো লাগবে। যেটা না দিলেন না সেটা হচ্ছে যে টক দই। আপনার মূল রেসিপিটার একদম মেন পয়েন্ট হচ্ছে যে টক দই, সেটা আপনাকে অবশ্যই এখানে দিতে হবে। এরপর এটাকে আমি খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে এখানে 6 থেকে 7টার মতো কাঁচামরিচ আস্ত দিয়েছি। খেয়াল করলে একটু দেখতে পারবেন আমি কিন্তু এখানে কাঁচামরিচটা খুব বেশি ব্যবহার করেছি, কারণ এটা ফ্লেভারটা খুবই বেশি ভালোবাসে যখন আপনি কাঁচামরিচটা দিয়ে এই রেসিপিটি করেন। এরপর এটাকে আমি খুব ভালোভাবে কষানোর পরে দেখেছেন প্রায় 1 থেকে 1.5 কাপের মতো দিয়ে দিয়েছি এখানে পানি। গরম পানিটা দেওয়ার অবশ্যই ট্রাই করবেন। তারপর দিয়েছি এখানে আমি একটু পরিমাণের মতো প্রায় হাফ চামচের মতো চিনি। চিনিটা আপনাকে অবশ্যই দিতে হবে, কারণ চিনিটা দিলে আপনার একটা স্বাদের যে একটা ব্যালেন্স বা আমি যে টক দই ব্যবহার করেছি এই ব্যালেন্সটা একদম বজায় রাখে। এরপর আমি নামানোর প্রায় 5 থেকে 10 মিনিট আগে দিয়ে দিব ঘিটা। আর ঘিটা দেওয়ার পর রেসিপিটার টোটালি অন্যরকম একটা ফ্লেভার চলে আসে। আমি আপনাদেরকে আশা করি আপনারা যখন এই বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন তখন কিন্তু আপনারা কিন্তু আমার এই রেসিপিটির প্রেমে পড়ে যাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার যদি এই রেসিপিটি ভালো থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।